الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من وفر صاحب بدعة فقد أعان على هدم الإسلام. الحمد لله. দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামিয়া আরবি আশরাফুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন দিবসী ভাই বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিতি উক্ত সেমিনারের পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের দৃষ্টিভঙ্গি। মহান রব্বুল আলামিন সহায় ঘরে এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। উপস্থিতি রবিউল আউয়াল মাসে বিপুল উৎসব উদ্দীপনার সাথে আমাদের দেশে ঈদ মিলাদুন নবী পালিত হয়। বিশেষ করে এই মাসের 12 তারিখে এক আনন্দ মিছিল বের করা হয় থাকে যাকে জোসের জুলুসে ঈদ মিলাদুন নবী বলা হয়। জোসের জুলুসের অর্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনন্দের শোভাযাত্রা। ইসলামের দৃষ্টিতে প্রচলিত জোসের জুলুসে ঈদ মিলাদুন নবীর শরীয়ত বিরোধী কাজ তথা বিদআত, কারণ শরীয়তের অন্যতম 4টি দলিল তথা কোরআন হাদিস ও ইজমা কি আছে, কোথাও এর বর্ণনা নেই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খেলাফতের 30 বছর, 110 হিজরি পর্যন্ত সাহাবীগণের যুগে, 170 হিজরি পর্যন্ত তাবেঈদের যুগে, 220 হিজরি পর্যন্ত তাবেঈদের যুগে, এমনকি আইমায়ে মুজতাহিদিন ও খেলাফতের এমনকি আইমায়ে মুজতাহিদিন ও বড় মুহাদ্দিসিনের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। উপস্থিতি ইসলামের ইতিহাস পাঠ করলে দেখা যায় যে ইসলামের ইতিহাস পাঠ করে দেখা যায় যে 604 হিজরি মোতাবেক 1217 খ্রিস্টাব্দে ইরাকের মুসলিম শহরে আবু সাইদ মুজাফফর কুফরি ইবনে ইরবিল নামক এক অবশ্য তার সহযোগী স্বার্থবাদী একজন বন্ড ও দরবারি আলেম আবুল খাত্তাব উমর ইবনে হাসান সর্বপ্রথম মিলাদুন নবী নামের অনুষ্ঠান আয়োজন করেন। এই মিলাদের রসম যখন চালু হলো তখন তা প্রাইভেট সকলের পর্যন্ত সীমাবদ্ধ না থেকে জনসাধারণের মধ্যে বিস্তার লাভ করেছে এবং পর্যায়ক্রমে মিলাদুন নবীর সাথে এই যুক্ত হয়ে ঈদ মিলাদুন নবী রূপ ধারণ করেছে। তো মুসলমানদের জন্য সারা বছরে শুধুমাত্র দুটি দিনকে ঈদের দিন ধার্য করা হয়েছে। কাজে নিজের মন করে আরেকটি ঈদ উদযাপন করা ধর্মের নামে বাপ্পারি ছাড়া আর কিছুই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি উলামায়ে কেরামের এই কথা একমত যে প্রচলিত ঈদ মিলাদুন নবী সম্পূর্ণ বিদআত। উপস্থিতি যারা সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী নামের অনুষ্ঠান মানার আয়োজন যারা সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী নামের অনুষ্ঠান মানার জোয়ার তুলছে তারাই নিজেদেরকে আশিক রাসূল নবীর প্রকৃত উম্মত বলে দাবি করে। আর যারা ঈদ মিলাদুন নবী পালন করে না তাদেরকে নবীর দুশমন বলে গালি দেয়। কিন্তু ইতিহাস সাক্ষী 12 রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত রয়েছে, কারণ এই সময় আরবদের লোকেরা নিজেদের জন্য তারিখ মনে রাখতো না। আর এই ব্যাপারে সকলে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়ালে হয়েছিল, কারণ ইন্তিকালের সময় একাধিক সাহাবায়ে উপস্থিত ছিলেন, তারা এই তারিখটি বর্ণনা করেছে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত অবাধের দিনকে যারা নিজেদের আনন্দের দিন মনে করবে তারাই মূলত নবীদের চরম দুশমন ও ইসলামের জীবন্ত শত্রু। যারা ঈদ মিলাদুন নবী পালনের মাধ্যমে নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করে, আমি তাদেরকে বলতে চাই, যখন আমার নবীকে গালি দেওয়া হয় তখন তোমাদের মতো আশিক রাসূলরা কোথায় থাকে? যখন আমার নবীকে নির্বন্ধ করা হয় তখন তোমাদের মতো আশিক রাসূলরা কোথায় থাকে? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে মতো নাসিরকা করে তখন তোমাদের মতো আশিক রাসূলরা কোথায় ছিল? কোথায় ছিল তোমাদের ভালোবাসার বাণী? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রক্তের প্রয়োজন পড়ে তখন তোমাদের খুঁজে পাওয়া যায় না। আর যখন রবিউল আউয়াল মাসে পকেট পড়া হাজার বৃষ্টি খাওয়ার সময় আসে তখন তোমাদের মনে আশিক
আসমান থেকে ফেরেশতা নেমে দেশে ইসলাম কায়েম করবেন না। কাজে দিন কায়েমের মহান উদ্দেশ্যকে সামনে রেখে নবীজির সিরাতকে বেশি বেশি আলোচনা করতে হবে। বর্ণাঢ্য নবীজির দেওয়ান আদর্শ শিক্ষা, নবীজির সিরাত শিক্ষাকে 56,000 বর্গ মাইলে প্রতিদিন চিন্তা সরিয়ে দিতে হবে। তাহলে এদেশ বিদায় সংস্কার থেকে মুক্তি পেয়ে এদেশে এক সময় ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। রাসূলুল্লাহ